Dear student, Assalamu alaikum. Welcome to Aminul's Spoken English প্রোগ্রামে আমরা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্ব ইংলিশের যে গ্রামাটিক্যাল পয়েন্ট যেটা আমাদের ডিফারেন্ট এক্সামে আসে বা ডিফারেন্ট যে কম্পিটিটিভ পরীক্ষায় যে আসে সেখান থেকে রাইট ফর্ম অফ ভার্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম বা রুলস অফ রেগুলেশন নিয়ে আমরা আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্বের এই রুলসের এই নিয়মটার ভিতরে আমরা দেখতেছি যে কয়েকটা ফ্রেজাল ওয়ার্ড বা শব্দগুচ্ছ আপনাদের যে শব্দগুচ্ছ থাকলে যে পরবর্তী যে ভার্বটা হবে সেই ভার্বটার সাথে আমরা আইএনজি বা কিভাবে ভি1 প্লাস আইএনজি ইউজ করে সেই ভার্বটাকে যে নতুন ফর্মে তৈরি করতে হবে মেইন ভার্বগুলোকে, সেই বিষয়গুলো। যেমন আমরা যে প্রথমে যে 10টা ওয়ার্ড বা ফ্রেজাল ওয়ার্ড, এই ফ্রেজাল ওয়ার্ডগুলো হচ্ছে ক্যান নট হেল্প মানে কি সাহায্য করতে না পারা, ক্যান নট বিয়ার সহ্য করতে না পারা, তারপরে বিভার প্লাস ইউজ টু অভ্যস্ত হয়ে যাওয়া, তারপর গেট ইউজ টু অভ্যাসে মানে পরিণত, তারপর উইথ ভিউ টু উদ্দেশ্য বা লক্ষ্য বা কি উদ্দেশ্যে, যেটা লুক ফরওয়ার্ড টু সানন্দে বা আনন্দের সাথে যে কোনো বিষয়কে কাজ করা বা গ্রহণ করা। তো আমরা আজকে উড ইউ মাইন্ড যে কোনো কিছুকে বিনীত বা অনুরোধ ভাবে করানো যে কাজগুলো, তারপরে প্রিফেয়ার টু যে যে প্রস্তুতি বা প্রিফেয়ার টু বা আমি যে যে মন থেকে আগ্রহী, প্রিফেয়ার টু তার অর্থ মানে মূল্য বা দাম, ফিল লাইক অনুভব বা অনুভূতি করা। এই যে শব্দগুলো, তাহলে আমরা যে এই শব্দগুচ্ছগুলো আমাদের এগুলোর সাথে ওয়ার্ড সাধারণত ভার্ব আছে, মডাল ভার্ব আছে, আবার প্রিপজিশন আছে। আসলে এগুলো একটা কি ফ্রেজাল ওয়ার্ড বা শব্দগুচ্ছ। এগুলো পুরোটা শব্দ বা এক একটা করে মানে মূল কি ওয়ার্ডের এক পুরোটা মিলে একটা ওয়ার্ড, যেটাকে ফ্রেজাল ওয়ার্ড আমরা বলি। প্রত্যেকটা যে রাইট ফর্ম অফ ভার্বের যে ওয়ার্ডগুলো, এটা একটা রাইট ফর্ম অফ ভার্বের একটা রুলস। এই 10টা ওয়ার্ড থাকলে আমরা এই 10টা ফ্রেজাল ওয়ার্ডস থাকলে আমরা এই ফ্রেজাল ওয়ার্ডের পরের সাথে বা শব্দগুচ্ছগুলোর পরে যে ভার্বটা হবে এই ভার্বটার সাথে আমরা কি করব, আইএনজি ইউজ করব। কি করব, আইএনজি ইউজ করব। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে হি ক্যান নট হেল্প, তাহলে এখানে আছে রাইট, তাহলে এই ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আমরা আইএনজি দিয়ে দেবো, হয়ে যাবে কি রাইটিং। কি হয়ে যাবে, রাইটিং। তারপরে উই ক্যান নট বিয়ার, বিয়ার মানে আমরা সহ্য করতে পারতেছি না, সাফারিং কষ্ট, তার মানে কি এটার সাথে আইএনজি দিতে হবে, তাহলে সাফারিং হয়ে যাবে। উই ক্যান নট বিয়ার সাফার, বিয়ারও ভার্ব সাফারও ভার্ব, কিন্তু এই ক্যান নট বিয়ার থাকার কারণে আমরা এই পরের ভার্বটার সাথে আইএনজি করে দিব, সাফারিং। এরপরে আমরা আরো ফলো করতেছি যে হি ওয়াজ ইউজ টু গো, হ্যাঁ, তার সেখানে এসে অভ্যাসগত কাজ হচ্ছে যেত বা তার যেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যাওয়ার, তাহলে এখান থেকে আমরা এই ভার্বটার সাথে কি দিব, আইএনজি দিব, গোয়িং, ইউজ টু গো, গোয়িং। তারপরে হি গট ইউজ টু স্মোক, তার মানে কি সে স্মোকার মানে হয়ে গেছে, যে পরিণত হয়ে গেছে স্মোকিং এ, অভ্যস্ত হয়ে যাওয়া, তাহলে স্মোকিং, আমরা কি ইউজ করব, স্মোকিং। একইভাবে সেন্ট উইথ ভিউ টু মিটিং, সে সাক্ষাতের উদ্দেশ্যে গিয়েছে, তাহলে আমরা ইউজ করব উইথ ভিউ টু মিটিং, উইথ ভিউ টু মিটিং। তারপরে আবার আই লুক ফরওয়ার্ড টু রিসিভ ইউর লেটার, তাহলে সানন্দে, লুক ফরওয়ার্ড টু মানে কি ইচ্ছা বা আমি আনন্দের সহিত বা আমি আগ্রহী যে বিষয়টা, তাহলে আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং, তাহলে এই ভার্বের সাথে কি হবে, লুক ফরওয়ার্ড টুর পরে ভার্বের সাথে আইএনজি, আইএনজি হবে, রিসিভিং কি হবে, আইএনজি হবে। তারপরে উড ইউ মাইন্ড, এইটার পরে যে যে ভার্ব থাকে সেটার সাথেও আইএনজি হবে, যেমন উড ইউ মাইন্ড টেকিং, উইড ইউ মাইন্ড টেকিং কাপ অফ টি। তারপরে আই প্রিফার টু প্লে, আমি খেলাটা খেলতে আগ্রহী বা আমি গেমটা খেলতে আগ্রহী, যে এটা আমি, তাহলে কি হবে, আই প্রিফার টু। এই প্রিফার টু এর পরে সাধারণত ভি1 হওয়ার কথা, কিন্তু এই পুরো শব্দটা মিলে একটা একটা ওয়ার্ড, নতুন একটা ওয়ার্ডের মতো কাজ করতেছে, ফ্রেজ ওয়ার্ডের মতো কাজ করতেছে। তাই এখানে কি হবে, আই প্রিফার টু, আই প্রিফার টু প্লেইং, আই প্রিফার টু প্লেইং গেম। তারপর দ্য বুক ইজ অর্থ রিডিং, বইটা পড়ে আমার অনেক উপকার হয়েছে, বইটা পড়ে আমার অনেক উপকার বা আমি উপকৃত হয়েছি বইটা পড়ে, তাহলে দ্য বুক ইজ অর্থ রিডিং। তাহলে রিডিং এটার সাথে কি হবে, আইএনজি হবে। আই ফিল লাইক টু টকিং, আমি কথা বলতে পছন্দ করি বা আমার কথা বলাটা আমার আমি অনুভব করি যে কথা বলার জন্য। সো রাইট, রাইটিং, সাফার, সাফারিং, গো, গোয়িং, স্মোক, স্মোকিং, মিট, মিটিং, রিসিভ, রিসিভিং, টেক, টেকিং, প্লে, প্লেইং, রিড, রিডিং, টক, টকিং,
ঠিক আছে, যে আমার এই বইটা পড়ে তাহলে এই যে শব্দগুলো, তাহলে এই যে ভার্বগুলোর কারেকশন ফর্ম এই যে আমরা লিখলাম, এগুলা কি বলা, এই ফর্মগুলাই হচ্ছে কি, এই টোটাল মিলাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের একটা রুলস। তাহলে এই শব্দ গুচ্ছগুলো নিয়ে রাইট ফর্ম অফ ভার্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুলস। এই রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে এই শব্দগুলো এক একটা কিন্তু ফ্রেজ ওয়ার্ড বা শব্দগুচ্ছ। এই শব্দগুলো আলাদা আলাদা না, এগুলো পুরোটা মিলে একটা মিনিং, পুরোটা মিলে একটা মিনিং। যার মানে কি পুরোটা মিলে এক একটা মিনিং হয়ে যায়, তার মানে পুরোটা মিলে একটা অর্থ প্রকাশ করতেছে। তাই এই শব্দগুলোর পরে সাধারণত যে ভার্বটা আসবে, যে ভার্বটা হবে, এই ভার্বের সাথে অলওয়েজ উই ইউজ V1 প্লাস আইএনজি ইউজ করব। তো সো দ্যাট এরকম এটা রাইট ফর্মে ভার্বের মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস। আমরা এভরি ক্লাসেস ফর বিশেষ করে ইন্টার লেভেল এবং এসএসসি লেভেল যে স্টুডেন্টরা, তাদের জন্য এই বিশেষ করে এই রুলসটা মোস্ট ইম্পর্টেন্ট রুলস ফর ইউর বেটারমেন্ট অফ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। সো আমি আমিনুল ইসলাম আপনাদের প্রত্যেকটা ক্লাসে এক একটা রাইট ফর্ম অফ ভার্ব, এক একটা দ্য গ্রামাটিক্যাল পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব, সো দ্যাট এরকম যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে রাইট ফর্ম অফ ভার্বের যে রুলস বা রেগুলেশনগুলো, ডিয়ার স্টুডেন্ট, আমরা আপনাদের সামনে প্রত্যেকটা ক্লাসে, আমি আমিনুল ইসলাম আপনাদের প্রত্যেকটা ক্লাসে এক একটা রাইট ফর্ম অফ ভার্বের বেসিক টুলস অ্যান্ড রুলস উই হ্যাভ টু ইউজ ফর মোর কমফোর্টেবল ফর ইউ। আপনার জন্য যে ভালো কমফোর্টেবল করার জন্য বা ইংলিশটাকে যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষায় আসার মতো যে রুলসগুলো আছে রাইট ফর্মের, প্রত্যেকটা রুলস নিয়ে আমি ডিসকাস করব। আমি থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ এগেইন।